তুমি নিজেকে খুব পবিত্র ভাবো, তাই না? সমাজ আর ধর্মের তৈরি করে দেওয়া নীতিমালার চাদর গায়ে জড়িয়ে তুমি প্রতিদিন প্রমাণ করার চেষ্টা করো তুমি কতটা ধার্মিক, কতটা মার্জিত। কিন্তু কখনো কি গভীর মাঝরাতে নিজের অবচেতন মনের দিকে তাকানোর সাহস হয়েছে? যেই মিলনকে, যেই যৌনতাকে তুমি সবার সামনে কুৎসিত, নোংরা আর পশুত্ব বলে গালমন্দ করো, একলা ঘরে চোখ বন্ধ করলে তোমার ওই কামনার তীব্র আগুনই তোমাকে সবচেয়ে বেশি ছটফট করায় না? আমাদের সমাজ এক প্রলয়ঙ্করী মনস্তাত্ত্বিক চাতুর্য তৈরি করে রেখেছে। সে তোমাকে তোমার এই রক্তমাংসের শরীরকে ঘৃণা করতে শেখায়, অথচ শরীর ছাড়া তোমার কোনো অস্তিত্বই নেই। কিন্তু লালন সাঁইজির মতো প্রাচীন মরমী সাধকেরা এই ভণ্ডামির দেওয়ালে এক নির্মম কুঠারাঘাত করেছিলেন। তারা বলেছিলেন, সমাজ যাকে ট্যাবু বা নোংরা বলে দূরে ঠেলে দেয়, চেতনার সর্বোচ্চ শিখরে পৌঁছানোর চাবিকাঠি আসলে সেখানেই লুকিয়ে আছে। তুমি যাকে স্রেফ কয়েক মিনিটের স্থূল শারীরিক তৃপ্তি ভেবে নর্দমায় অপচয় করছো, প্রাচীন গোপন সুফি ও দেহতত্ত্বের বিজ্ঞান তাকেই বানিয়েছে পরম ধ্যানের মাধ্যম। আজ তোমার ওই ভদ্রতার মুখোশটা সবার সামনে খসে পড়বে, আর তুমি প্রথমবার বুঝবে কামনাকে অবদমিত করে তুমি আসলে কতটা মানসিক বিকারগ্রস্ত এক লাশে পরিণত হয়েছ। স্বাগতম বুকটক বাংলা 2.0-তে। আমি রুয়েল। আমরা আলোচনা করছি আমাদের সম্পূর্ণ নতুন সুফিবাদ দর্শন সিরিজ, আর আজ এই সিরিজের 2 নম্বর ভিডিও। আজ আমরা নামব এমন এক নিষিদ্ধ এবং প্রগাঢ় আধ্যাত্মিক অন্ধকারে, যা শোনার পর তথাকথিত নীতিবাদীদের কলিজা কাঁপতে বাধ্য। আজ আমাদের মূল আলোচনার বিষয় হল দেহতত্ত্ব ও রতি সাধনা, লালন সাঁইজির গোপন প্রেম দর্শন। আজ আমরা কোনো লোক দেখানো বা ভাষা ভাষা বাউলের গল্প শুনব না। আজ আমরা এক নির্মম মনস্তাত্ত্বিক ব্যবচ্ছেদ করব, যে কিভাবে কামের এই ভয়ঙ্কর আগুনকে আত্মাহুতি না দিয়ে তাকেই প্রেমের পরম ইবাদতে রূপান্তর করা যায়। মিলনের সেই চরম এবং তীব্রতম মুহূর্তে নিজের জীবনী শক্তি বা বীর্যকে বিন্দুমাত্র ক্ষয় না করে কিভাবে মনকে সম্পূর্ণ শূন্য করে এক পরম সমর্পণের স্তরে যাওয়া যায়, আজ আমরা সেই গোপন দেহতত্ত্বের মনস্তাত্ত্বিক মোড় বা সাইকোলজিক্যাল টুইস্ট উন্মোচন করব। প্রস্তুত হয়ে যাও এক চরম শকিং বাস্তবতার মুখোমুখি হতে, কারণ আজ তোমার এতকালের চীনা নীতিবোধের পুরো ভিতটাই চিরতরে উলটপালট হয়ে যাবে। এখন প্রশ্নটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, এবং এবার আমরা দেহতত্ত্বের এমন এক নগ্ন সত্যের সামনে দাঁড়াবো, যা বেশিরভাগ মানুষ সারা জীবন সমাজকে দেখানোর ভয়ে এড়িয়ে যায়। পয়েন্ট 1, কামের রূপান্তর এবং সামাজিক ভণ্ডামির প্রাচীর, দ্য ইলিউশন অফ ট্যাবু। লালন সাঁইজির দেহতত্ত্ব আমাদের মনের এমন এক অন্ধকার কুঠুরিতে আলো ফেলে, যা সাধারণ মানুষ ছুঁতেও ভয় পায়। সমাজ তোমাকে জন্ম থেকে একটা জিনিস খুব সূক্ষ্মভাবে শিখিয়েছে, তা হলো তোমার শরীরের এই আদিম যৌন আকাঙ্ক্ষা বা কাম হলো একটা নোংরা পাশবিক প্রবৃত্তির নাম। এটাকে 4 দেয়ালের মাঝে লুকিয়ে রাখো, এটাকে বাইরে পবিত্রতার ভণ্ড মুখোশ পরে অস্বীকার করো। কিন্তু লালন সাঁইজি মানুষের এই মনস্তাত্ত্বিক দ্বিচারিতাকে সম্পূর্ণ নগ্ন করে দিয়েছেন। সাঁইজি জানতেন, তুমি বাইরে যত বড় ভদ্রতার বা ধার্মিকতার চাদর জড়িয়ে রাখো না কেন, অবচেতন মনে তুমি 24 ঘন্টা এই কামের আগুনেই পুড়ছ। মানুষ যখন কোনো প্রাকৃতিক শক্তিকে জোর করে মনের ভেতর নোংরা বলে চেপে রাখে, তখন সেই শক্তি উধাও হয় না, বরং তা অবচেতন মনে এক ভয়ানক বিকার তৈরি করে। যে সমাজেকে ট্যাবু বা পাপ বলে দেয়াল তুলে রেখেছে, সেই সমাজের মানুষই ভেতরে ভেতরে ফ্যান্টাসি আর পর্নোগ্রাফির নেশায় সবচেয়ে বেশি দেউলিয়া হয়ে পড়ে। লালনের প্রেম দর্শন কোনো বায়বীয় বা কাল্পনিক জগতের কথা বলে না, তা শুরুই হয় এই জ্যান্ত রক্ত মাংসের শরীর থেকে। সাঁইজির দর্শনে কামনা কোনো শত্রু নয় যে তাকে যুদ্ধ করে মারতে হবে। কামনা হলো এক আদিম কাঁচা শক্তি, এক পরম জ্বালানি। লোহাকে যেমন আগুনে পুড়িয়ে ইস্পাত বানানো হয়, ঠিক তেমনি সাঁইজি এই কামের আগুনকে অস্বীকার করতে বলেননি, তিনি একে প্রেমের মহাজাগরণে রূপান্তর করতে বলেছেন। একটু নিজের দিকে তাকিয়ে দেখো, প্রতিদিন তুমি স্রেফ কয়েক সেকেন্ডের একটা সস্তা ডোপামিন ট্রিগারের জন্য নিজের ভেতরের এই পরম জীবনী শক্তিকে অপচয় করছো, আর দিন শেষে এক তীব্র একাকিত্ব আর শূন্যতা তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তুমি নিজেকে খুব আধুনিক আর মুক্ত ভাবছ, অথচ তুমি তোমার অবচেতন কামনার এক অবশ কৃতদাস ছাড়া আর কিছুই নও।
লালন সাঁইজি এই কৃতদাসত্ব ভাঙার কথাই বলেছিলেন। তিনি শরীরকে ঘৃণা করতে বলেননি, কারণ তিনি জানতেন যেই শরীরকে সমাজ নোংরা বলে সেই শরীরের কেন্দ্রবিন্দুর ভেতরেই পরম চেতনার আসল রহস্য লুকিয়ে আছে। কিন্তু সেই রহস্য উদ্ধার করার ক্ষমতা সাধারণ ভাষা মগজের নেই। কিন্তু কামের এই উত্তাল আগুন যখন স্রেফ একটা শারীরিক লালসা থেকে মুক্ত হয়ে মনের এক গভীর নিস্তব্ধতায় মোড় নিতে শুরু করে, তখন এই দেহতত্ত্বের আসল খেলাটা শুরু হয়। এখন প্রশ্নটা মানুষের পঞ্চেন্দ্রিয়ের সবচেয়ে সংবেদনশীল জায়গায় গিয়ে আঘাত করে। মানুষ যাকে কেবল ক্ষণিকের তীব্র মিলন ভাবে, লালন সাঁইজি বা সাহা আলী কলন্দরের মতো প্রাচীন সাধকেরা মিলনের সেই চরম এবং তীব্রতম মুহূর্তে ঠিক কোন মনস্তাত্ত্বিক অ্যালকেমি ব্যবহার করতেন? এবার আমরা লালন সাঁইজির রতি সাধনার সেই সবচেয়ে গোপন এবং ভয়ঙ্কর ব্যবচ্ছেদে নামব, যা আজ পর্যন্ত এই পৃথিবী সাধারণ মানুষের থেকে লুকিয়ে রেখেছে। পয়েন্ট 2, মিলনের চরম মুহূর্ত এবং বীর্য ধারণের মনস্তাত্ত্বিক অ্যালকেমি, দ্য অ্যালকেমি অফ স্টিলনেস। মানুষের অবচেতন মনকে সবচেয়ে বেশি শাসন করে যে জৈবিক তাড়না, তা হল কাম। সাধারণ মানুষ যাকে কেবল ক্ষণিকের এক শারীরিক মিলন ভাবে, লালন সাঁইজি বা শাহ আলী কলন্দরের মতো দেহতাত্ত্বিক সাধকেরা তাকেই বানিয়েছেন তাদের জীবনের চরম ধ্যানের মাধ্যম। কিন্তু এর পেছনের মনস্তাত্ত্বিক বিজ্ঞানটা কি? কেন তারা মিলনের ওই পরম মুহূর্তকে সাধারণ জৈবিক আনন্দের চেয়ে কোটি গুণ বেশি শক্তিশালী এক আধ্যাত্মিক চাবিকাঠি বলতেন? আমাদের সাধারণ মগজ যখন কামনার চরমে পৌঁছায়, তখন সে তার সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। শরীর তখন এক আদিম উন্মাদনায় মেতে ওঠে এবং দিন শেষে নিজের জীবনী শক্তি বা বীর্যকে ক্ষয় করে এক তীব্র ক্লান্তি আর অবসাদে নিজেকে বিলীন করে দেয়। তুমি ভাবছ তুমি খুব বড় তৃপ্তি পেলে, কিন্তু মনস্তত্ত্ব বলে ওটা তৃপ্তি নয়, ওটা হলো ক্ষণিকের জন্য তোমার চিন্তা করা মগজটা স্তব্ধ হয়ে যাওয়ার এক কৃত্রিম অনুভূতি। তুমি আসলে মিলনের আনন্দ খোঁজো না, তুমি খোঁজো তোমার ওই সারাদিনের ক্লান্ত মগজের চিন্তা মুক্তি। আর এই মুক্তির জন্য তুমি নিজের জীবনের পরম নূর বা বীজটাকে ড্রেনে ভাসিয়ে দাও। লালন সাঁইজির গোপন প্রেম দর্শন এখানেই এক নির্মম সত্যের মুখোশ খুলে দেয়। সাঁইজি বলেন, কামের আগুনে প্রেম চেনা। তিনি মিলনের সেই চরম এবং তীব্রতম মুহূর্তে বীর্যকে বিন্দুমাত্র ক্ষয় না করে তাকে শরীরের ভেতর ঊর্ধ্বগামী করার এক প্রখর মনস্তাত্ত্বিক কৌশল আবিষ্কার করেছিলেন। যখন কামনার তীব্রতা তার সর্বোচ্চ শিখরে পৌঁছায়, তখন নিজের ভেতরের সমস্ত আদিম পশুকে শান্ত করে মনকে সম্পূর্ণ শূন্য করে সমর্পণের স্তরে নিয়ে যেতে হয়। শরীর যখন চরম উত্তাল, মনকে তখন হতে হয় এক পরম প্রশান্ত মহাসাগর। এই যে তীব্র গতির মাঝে এক পরম স্থবিরতা, এটাই হলো রতি সাধনার আসল মনস্তাত্ত্বিক অ্যালকেমি। যখন তুমি মিলনের সেই চূড়ান্ত মুহূর্তে নিজের ইগো বা আমিত্বকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে কেবল এক শুদ্ধ সচেতনতায় পরিণত হও, তখন তোমার শরীরের সেই ঘনীভূত বীজ নিচের দিকে না নেমে ন্যাচারালি তোমার সুষুম্না কাণ্ড বেয়ে মগজের দিকে প্রবাহিত হতে শুরু করে। এর ফলে তোমার মনের সমস্ত আদিম ভয়, একাকিত্ব আর অবসাদ এক মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু এই তীব্র মনস্তাত্ত্বিক চাপ এবং সচেতনতা ধরে রাখার ক্ষমতা আজ পর্যন্ত কোনো সাধারণ ফ্যান্টাসিতে বোধ হয়ে থাকা মানুষের তৈরি হয়নি। কিন্তু কামের এই আগুন যখন মিলনের চরম মুহূর্তে শরীরকে অবশ না করে মানুষের সমগ্র চেতনাকে এক পরম শূন্যতার অতলে নিয়ে ডুবিয়ে দেয়, তখন মানুষের পঞ্চেন্দ্রিয়ের বাইরের জগৎটা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। এখন প্রশ্নটা আরও ভয়ঙ্কর আর জটিল রূপ ধারণ করে। লালন সাঁইজি কেন বলেছিলেন যে এই রতি সাধনার ভুল প্রয়োগ একটা মানুষের মানসিক ভারসাম্যকে এক সেকেন্ডে চুরমার করে দিতে পারে? এবার আমরা সাঁইজির দর্শনের সেই সবচেয়ে বিপজ্জনক মনস্তাত্ত্বিক মোচড়ের সামনে দাঁড়াবো, যা তোমার এতকালের চেনা ভালোবাসার পুরো ধারণাকেই এক তীব্র আঘাতে গড়িয়ে দেবে। পয়েন্ট 3, রতি সাধনার মনস্তাত্ত্বিক বিপর্যয় এবং বিকৃতির ফাঁদ। লালন সাঁইজির দেহতত্ত্ব কেবল এক অলৌকিক আনন্দের জগৎ দেখায় না, তা আমাদের অবচেতন মনের এক ভয়ঙ্কর বিপদের বিষয়েও সতর্ক করে। সমাজ যাকে ট্যাবু বলে ঢেকে রেখেছে, প্রাচীন সাধকেরা সেই কামের ভেতরেই পরম মুক্তির পথ খুঁজেছিলেন সত্য,
কিন্তু এই পথটা এক ধারালো তলোয়ারের উপর দিয়ে হেঁটে যাওয়ার মতো বিপজ্জনক। যদি কোনো মানুষ নিজের মনের ভেতরে থাকা লালসা, হিংসা আর অহংকারকে পরিষ্কার না করে স্রেফ একটা অলৌকিক ক্ষমতার লোভে বা বীর্য ধারণের যান্ত্রিক কৌশলে এই রতি সাধনা করতে যায়, তবে তার অবচেতন মন 1 সেকেন্ডে চুরমার হয়ে যেতে পারে। মনস্তত্ত্বের গভীর দিক থেকে দেখলে, কামের তীব্র উত্তেজনার সময় যখন তুমি জোর করে নিজের শরীরকে এক জায়গায় স্তব্ধ করতে যাবে, আর তোমার ভেতর যদি শুদ্ধ প্রেম বা পরম সমর্পণ না থাকে, তখন সেই অবদমিত তীব্র শক্তি মগজে গিয়ে কোনো নূর বা আলো তৈরি করে না, বরং তা তোমার স্নায়ুতন্ত্রকে বিকল করে এক ভয়ানক মানসিক বিকৃতির জন্ম দেয়। একটু চোর কুঠুরির দিকে তাকিয়ে ভেবে দেখো, মানুষ যখন কোনো নিষিদ্ধ ফ্যান্টাসিতে বুঁদ হয়ে যায়, তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করার মিথ্যে অহংকার দেখায়। কিন্তু দিন শেষে তার মনের বিকৃতি আরও গভীর রূপ নেয়। শাহ আলী কলমদর বা লালুন সাইজির মতো সাধকেরা রতি সাধনাকে কোনো যান্ত্রিক ব্যায়াম বলেননি, তারা একে বলেছেন মনের সম্পূর্ণ মৃত্যু, যেখানে কামের আগুন নিজের আমিত্বকে পুড়িয়ে ছাই করে দেয়। কিন্তু তুমি যদি সেই আগুনের মাঝে নিজের ইগো বা অহংকারটাকে বাঁচিয়ে রাখতে চাও, তবে সেই আগুন তোমার আত্মাকেই পুড়িয়ে ছাই করে দেবে। আর এই মনস্তাত্ত্বিক বিপর্যয়ের ফাঁদেই আজীবন আটকে থাকে তথাকথিত ভণ্ড সাধক আর সাধারণ মানুষ। কিন্তু অহংকার আর এই বিকৃতির অন্ধকার যখন চেতনার প্রখর আলোয় কেটে যায়, তখন মানুষের ব্যক্তিত্ব এক অলৌকিক ও অপ্রতিরোধ্য শক্তিতে রূপান্তরিত হতে শুরু করে। এখন প্রশ্নটা মানুষের পঞ্চেন্দ্রিয়ের শেষ সীমানায় গিয়ে আঘাত করে। এই রতি সাধনার চূড়ান্ত সমর্পণে যখন একটা মানুষের মন সম্পূর্ণ শূন্য হয়ে যায়, তখন তার সেই রূপান্তরিত ওজস শক্তি তার গোটা উপস্থিতি আর পার্সোনালিটিকে কিভাবে বদলে দেয়। এবার আমরা এই ভিডিওর শেষ এবং চূড়ান্ত পয়েন্টের দিকে এগিয়ে যাব, যা তোমার এতকালের চেনা নীতিবোধের পুরো দেয়ালটাকে এক তীব্র আঘাতের ধুলোয় মিশিয়ে দেবে। পয়েন্ট 4, চরম সমর্পণ ও শূন্যতার পরম ধ্যান, দ্য সাইকোলজি অফ অ্যাবসোলিউট সারেন্ডার। যখন কামের এই ভয়ঙ্কর আগুন নিজের ভেতরের সবটুকু অহংকার আর লালসাকে পুড়িয়ে দেয়, তখন মানুষের অবচেতন মন এক অলৌকিক মনস্তাত্ত্বিক স্তরে গিয়ে পৌঁছায়, যার নাম অ্যাবসোলিউট সারেন্ডার বা চরম সমর্পণ। লালন সাঁইজির গোপন প্রেম দর্শনের এটাই হলো শেষ এবং সবচেয়ে প্রগাঢ় রহস্য। একটু শান্ত মাথায় নিজের অবচেতন অনুভূতিকে প্রশ্ন করো। সাধারণ মানুষ যখন মিলনের দিকে ছোটে, তখন তাদের মগজে এক ধরনের চাওয়া বা পাওয়ার তীব্র লোভ থাকে। তারা একটা ফ্যান্টাসি পূরণ করতে চায়। কিন্তু সুফি ও দেহতত্ত্বের এই বিজ্ঞান বলে, যতক্ষণ তোমার ভেতর ওই পাওয়ার ক্ষুধা বা ইগো বেঁচে থাকবে, ততক্ষণ তুমি স্রেফ এক স্থূল পাশবিক লালসার বৃত্তেই আটকে থাকবে। লালন সাঁইজি এই আমিত্বকে বিসর্জন দেওয়ার কথা বলেছেন। মিলনের সেই চরম উত্তাল মুহূর্তে যখন বীর্য ক্ষয় না করে তাকে শরীরে ধরে রাখা হয়, তখন মগজের সমস্ত বৈষয়িক চিন্তা স্তব্ধ হয়ে যায়। মন তখন কোনো ফ্যান্টাসিতে বুঁদ থাকে না, মন তখন পরিণত হয় এক সম্পূর্ণ শূন্যতায়। সাঁইজি একেই বলতেন জ্যান্ত মরা হওয়া, যেখানে তোমার শরীর সচল, অথচ তোমার মনের সমস্ত চাতুর্য, সমস্ত হিসেব নিকেশ চিরতরে স্তব্ধ। এই শূন্যতার ভেতরেই প্রথমবার মানুষের আত্মিক রূপান্তর ঘটে। তুমি আর কোনো সাধারণ রক্তমাংসের ক্ষুদ্র মানুষ থাকো না। তোমার ওই অবিকৃত ওজস শক্তি তোমাকে এই মহাবিশ্বের এক পরম স্পন্দনের সাথে যুক্ত করে দেয়। কিন্তু আজ সমাজ তোমাকে এই পরম ধ্যান থেকে দূরে সরিয়ে রেখে সস্তা কামনার স্লেভ বা কৃতদাস বানিয়ে রেখেছে। তারা দেহকে ট্যাবু বানিয়েছে, যাতে তুমি কোন। তাহলে বন্ধুরা, আজ লালন সাঁইজির এই গোপন প্রেম দর্শন থেকে আমরা কোন অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি হলাম? সমাজ তোমাকে যে দেহকে ঘৃণা করতে শিখিয়েছে, তা আসলে আধ্যাত্মিকতার সবচেয়ে বড় চাবিকাঠি ছিল। কাম কোনো কুৎসিত পাপ নয় যে একে মনের ভেতর চেপে রেখে তোমাকে প্রতিনিয়ত এক ভণ্ড অভিনয় করতে হবে। রতি সাধনা কোনো সস্তা শারীরিক মিলনও নয়, এটা হলো তীব্রতম কামের আগুনের ভেতর নিজের ইগো বা অহংকারকে পুড়িয়ে সম্পূর্ণ শূন্য হয়ে যাওয়ার এক পরম মনস্তাত্ত্বিক আত্মাহুতি। সিদ্ধান্ত এখন সম্পূর্ণ তোমার নিজের। তুমি কি সমাজকে দেখানোর জন্য বাইরে এক পবিত্রতার ভণ্ড মুখোশ পরে অবচেতন মনে লালসার নোংরায় ছটফট করবে,
নাকি নিজের জীবনী শক্তিকে রক্ষা করে সচেতনতার আগুনে পুড়িয়ে লালন সাঁইজির সেই চরম নিষিদ্ধ প্রেম ও ধ্যানের স্তরে নিজেকে বিলীন করবে? আজ রাতে চোখ বন্ধ করার আগে নিজের অবচেতন মনকে এই প্রশ্নটা অবশ্যই করো। যদি আজকের এই শকিং এবং এক্সপোজিং দেহতত্ত্বের গোপন বিজ্ঞান তোমার এতকালের সাজানো ধারণাকে কাঁপিয়ে দিয়ে থাকে, তবে ভিডিওটি এক্ষুনি লাইক করো, আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে কমেন্টে গিয়ে লিখে জানাও আজকের এই দীর্ঘ আলোচনার কোন সত্যটা তোমার মনের মুখোশটা টেনে ছিঁড়ে ফেলেছে। যদি আজকের এই শকিং এবং এক্সপোজিং দেহতত্ত্বের গোপন বিজ্ঞান তোমার এতকালের সাজানো ধারণাকে কাঁপিয়ে দিয়ে থাকে, তবে ভিডিওটি এক্ষুনি লাইক করো, আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে কমেন্টে গিয়ে লিখে জানাও আজকের এই দীর্ঘ আলোচনার কোন সত্যটা তোমার মনের মুখোশটা টেনে ছিঁড়ে ফেলেছে। আমাদের এই সম্পূর্ণ নতুন সুফিবাদ দর্শন সিরিজের প্রতিটি নিষিদ্ধ, সিনেম্যাটিক এবং প্রখর মনস্তাত্ত্বিক পর্বগুলো দেখতে এবং নিজের চেতনার চোখ দুটো খুলতে বুকটক বাংলা 2.0 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখো। আর হ্যাঁ, তোমার যে চেনা মানুষটি বা বন্ধুটি সস্তা লালসার মায়াজালে ফেঁসে প্রতিদিন ভেতরে ভেতরে ফাঁপা ও নিস্তেজ হয়ে যাচ্ছে, তার সাথে এই ভিডিওটি শেয়ার করতে এক মুহূর্তও দ্বিধা করো না, কারণ হয়তো আজ সঠিক সময়ে পাওয়া এই প্রখর সত্য একটা ধ্বংস হতে যাওয়া আত্মাকে আবার জ্যান্ত করে তুলতে পারে। কিন্তু সুফিবাদের এই দেহতত্ত্বের রহস্য কেবল লালন সাঁইজির রতি সাধনাতেই শেষ হচ্ছে না। এই নতুন সিরিজের এর পরের পর্বে, অর্থাৎ 3 নম্বর ভিডিওতে, আমরা সুফি দর্শনের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বিতর্কিত এক অধ্যায়ের মুখোমুখি হব। ইতিহাসের সেই মহান সুফি সাধক মনসুর হাল্লাজ কেন ভরা বাজারের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন আনাল হক, অর্থাৎ আমি সত্য, আমি ঈশ্বর। কোন চরম মনস্তাত্ত্বিক উন্মাদনা আর প্রেমের চূড়ান্ত ঘর্ষণের ফলে একটা মানুষের ইগো বা আমিত্ব সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় এবং সে নিজেকেই পরম ব্রহ্মাণ্ড বলে দাবি করতে শুরু করে? কেন সেই সময়ের তথাকথিত ধার্মিক সমাজ মনসুর হাল্লাজের শরীরকে টুকরো টুকরো করে কেটে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছিল? কি ছিল তার সেই গোপন সুফি সত্য? পরের পর্বে আমরা এমন এক নিষিদ্ধ আধ্যাত্মিক অন্ধকারের মুখোমুখি দাঁড়াব যা তোমার এতকালের চেনা ঈশ্বর এবং বিশ্বাসের পুরো ভিতটাকেই 1 সেকেন্ডে উপড়ে ফেলে দেবে। প্রস্তুত থেকো বন্ধুরা, কারণ মনসুর হাল্লাজের সেই রক্তক্ষয়ী মহাজাগরণের সত্য সহ্য করতে আরও ভয়ঙ্কর কলিজার প্রয়োজন হবে।